אני פה עם שר הביטחון, עם מפקדי צה"ל והלוחמים שלנו, הסדיר והמילואימניקים. ফিলিস্তিনের গাজা উপত্যকায় বিরল সফর করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এমন সময় নেতানিয়াহু গাজা সফর করলেন যখন উপত্যকাটিতে নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়, মঙ্গলবার উত্তর গাজা সফর করেন নেতানিয়াহু। সেখানে তিনি ইসরায়েলের সামরিক বাহিনীর সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। টাইমস অফ ইসরায়েলের খবর অনুযায়ী গাজা সফরে গিয়ে নেতানিয়াহু হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, আরও আঘাতের শিকার হবে হামাস। הוא עושה את זה בזמן המשא ומתן עם האמריקנים. אנחנו נלחמים על הקיום שלנו, אנחנו נלחמים על העתיד שלנו. একদিকে গাজায় বাস্তুচ্যুতদের তাঁবুতে ইসরায়েলি হামলার পর খান ইউনিসে অনুষ্ঠিত হচ্ছে নিহতদের জানাজা, আর অন্যদিকে সেই গাজা সফরে গিয়েই তাদেরকেই আরও আঘাতের হুমকি দিচ্ছেন গাজায় নির্বিচারে গণহত্যা চালানো স্বৈরশাসক বেনিয়ামিন নেতানিয়াহু। אנחנו עומדים על כך שהוא ישחרר את חטופינו, ואנחנו עומדים על השגת כל יעדי המלחמה שלנו. 2023 সালের অক্টোবর থেকে গাজায় নৃশংস হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। পরে 19 জানুয়ারি উপত্যকাটিতে যুদ্ধবিরতি শুরু হয়। 18 মার্চ সেই যুদ্ধবিরতি ভেঙে আবারও ব্যাপক হামলা শুরু করে ইসরায়েল বাহিনী। তখন থেকে গাজার বড় অংশ দখল করেছে তারা। হামলা থেকে প্রাণ বাঁচাতে আবারও বাড়িঘর ছেড়ে পালানো শুরু করেছেন ফিলিস্তিনিরা। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে 18 মাসের বেশি সময় ধরে চলা ইসরায়েলি হামলায় উপত্যকাটিতে অন্তত 51,000 ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। তাদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। এছাড়া আহত হয়েছেন 1,16,343 জন। বহু মানুষ এখনও নিখোঁজ রয়েছেন। বাপ্পি খান, এসএ টিভি ডিজিটাল।